হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রাখি, তাই জন্য সবাইকে জানি শুভ রাখি পূর্ণিমা। আর এখন দেখো আমরা গঙ্গায় এসেছি, কি মন হলো হুট করে আমরা চলে আসলাম গঙ্গায়। কি জানি কি হয় আমাদের মাঝে মধ্যে। তো এখন দেখো আমি আমার ভাইকে বলে দিচ্ছি, একে বলে বোঝানো যায় না যে মানে ঘুরিয়ে ভিডিও করবি, ও সেই অন্য ওর মন মতন ভিডিও করে। তো দেখো এখন ভাটা চলছে তাই ভালোভাবে দেখাতে পাচ্ছি। আর এখানে আসার ইচ্ছেটা মানে কি বলবো, আমার বাবারই। আমাদের বলছে যে গঙ্গায় যাবি, চল, অনেক দিন তো যাওয়া হয় না। আমি বলছি চলো তাহলে। তো এখানে আমরা চলে আসলাম দেখো। আর আমরা ফোনে দেখে এসেছিলাম জোয়ার আসবে 1:45-এ, আর জোয়ার এসছে মানে 3:45-এ। এত দেরি করে ততক্ষণ আমরা ওখানেই বসে এরকম বসে আড্ডা মারছিলাম। আর গঙ্গার যে সুন্দর মুহূর্তগুলো না, আমার গঙ্গায় যেতে খুবই ভালো লাগে, মানে জল আমার খুব প্রিয়। এখানে দেখো আমি একটু দেখাচ্ছিলাম, আর এত রোদ ছিল যে মানে ভিডিওই করা যাচ্ছিল না। তাও আমার ওই রোদের মধ্যেই বসেছিলাম, বাড়ি এসে যে কী মাথা যন্ত্রণা করছিল। এখানে দেখো ভাই ভিডিও করছে, পারে না আর ভিডিও করছে। তো এখানে মারা ধৈর্যই ধরছিল না, ওদের গোপাল নিয়ে এসেছিলো, গোপালকে স্নান করাবে, নিজেও স্নান করবে। আর আমি এখানে একটু ঢং করছিলাম। এখন জোয়ার আসছে তো জলটা স্পিডটা বেড়ে গেছে, ঢেউ দিচ্ছে, খুব সুন্দর লাগছিলো। পায়ে মানে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছিলো, এতটা ভালো লাগছিলো। তারপর এখানে দেখলাম জলের মধ্যে ছোট্ট একটা কিউট একটা পিচ্চি কাঁকড়া মাছ। এটা মানে জলে যেতেই চাইছিল না, আমরা বারবার করে জলে দিচ্ছিলাম, আবার চলে এসেছিল। দেখো কি কিউট না, বোঝাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। আর এই জন্য আমাদের গোপালের স্নান হয়ে গেছে। আর আমার শাশুড়ি স্নান করে গোপালকে স্নান করে দিয়েছে, আর আমি একটু পরে স্নান করবো। আর এখানে স্নান করতে এসে মাম্মাম যে কি খুব মজা পাচ্ছিল মাম্মা। এখানে বাবা একটু পুজো দিয়ে নিল, আর এলো মন্দির। আর ওখানে আমরা তো স্নানই করছি, আমি ভিজে গায়ে এসে একটু ভিডিও করে নিয়ে গেছিলাম। আর এই দেখো মাম্মাম কি মজা, সবাই একে দেখে হা করে তাকিয়ে রয়েছে, টুকটার বাচ্চা কি সাহস, জলের মধ্যে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আর সত্যি খুবই মজা আসছিলো এখানে স্নান করতে। জলটা একদম কম ছিল, তা জোয়ার এসেছিলো, বাট বান ডাকার মতন জোয়ার আসেনি। আগের বার যখন এসেছিলাম আগেরবার প্রচণ্ড জোরে জোয়ার এসেছিলো, আর এবার নর্মালভাবে একটু জোয়ার এসছে। তো এখানে আমার জল ঝাপাতে ঝাপাতে আমাদের স্নান হয়ে গেল। তো গঙ্গাকে দেখাতে স্নান করে চেঞ্জ করে এখন আমি একটু বসে আছি যে সবার হবে তারপরে একসঙ্গে বের হবো। তো দেখো কি সুন্দর লাগছে না, এখানে প্রতিবারই আসতে ইচ্ছা করে। তো যেতে যেতে বিকেল হয়ে গেছে, তারপরে আমি মানে রাখি পরিয়েছি, ফোঁটা বলছিলাম। এই যে আমার ভাই, ছোট্ট একটা ভাই, এটা আমার পিসির ছেলে। আর বাকিদের ভিডিও আমি নিতে পারিনি, কারণ আমি তো রাখি পরাচ্ছিলাম, আমি কী করে ভিডিও নেবো। আর এখানে মাম্মামের কথাগুলো একটু স্কিপ করে নিও, ও বক বক করেই যাচ্ছিল। তো আমি এখানে রাখি পরিয়ে নিলাম। আর এই ভাইটা এটা আমাদের সবার ছোটো ভাই, আমি যেমন সব থেকে বড় দিদি, আর এটা হলো সব থেকে ছোটো ভাই। তারপর বাকি সবাইদের পরিয়ে আমাদের আবার একটা নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন মানে গুরু পূর্ণিমার নেমন্তন্ন। তো গুরু পূর্ণিমার সময় হয়নি বলে এখন করা হচ্ছে, এর প্রত্যেকবার রাখিতেই মানে গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা করে। তো এখানে এসে আমরা প্রথমে প্রসাদ খেয়ে নিলাম, প্রসাদ খেয়ে যে দেখিয়ে নিলাম কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে ছিল খাওয়া দাওয়া। তো এখানেই রাত্রের খাওয়া দাওয়াটা সেরে আমরা বাড়ি চলে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন এইটুকুই, টাটা।